পারতাম। আমি কথা দিচ্ছি আপনার ঘর 10 থেকে 12 দিনের মধ্যে আমি করে দেবো। আপনার শেষ বয়সে শেষ জীবনটা একটু ভালো করে কাটানোর ব্যবস্থা করে দেবো। কোথায় ঠাকুমা? আসেন, একটু বাইরে আসেন। ভালো আছেন আপনি? ভালো তো নেই বাবা, ভালো থাকবে কি করে? আমার দুনিয়ায় কেউ নেই, আমি একা পড়ে গেছি। ছেলে মেয়ে কেউ নেই আপনার? না, আমার ছেলে মেয়ে কেউ নেই, আমি একা। আপনার স্বামী? আমার স্বামী মারা গেছে। স্বামী মারা গেছে? স্বামী মারা গেছে। ও, আপনার এটা আপনার ঘর? আমার এটাই ঘর। এখানেই থাকেন আপনি? আমি এখানেই থাক বাবা। তাহলে আপনার রোজগার খাওয়া দাওয়া কিভাবে চলে? আমার ভগবান দেয়, দুটো দুটো নিয়ে আসি পাড়া থেকে, চাই চিনতে নিয়ে এসে দুটো খাই, খেয়ে থাকি। আমার তো রোজগারি কেউ নেই বাবা, তো আমাকে খাবার দাবার কেউ দেবে? ও, পাড়ার থেকে চেয়ে চিনতে নিয়ে আসেন, সেটাই সেটাই খান আপনি? খাই, হ্যাঁ। না, সরকার আমার থেকে কোনো সরকার অনুদান থেকে পান না আপনি? না, আমাকে দেয় না। ওই সরকার থেকে সেই চাল কটা দেয় কন্ট্রোলের 3 কেজি। কন্ট্রোলের চাল দেয় 3 কেজি? হ্যাঁ, 3 কেজি চাল কতদিন চলে আপনার? ওই 250 করে রান্না করে এই কটা দিন হয়। এটা আপনার ঘর, আপনি এখানে থাকেন? আমি এখানে থাকি বাবা। ঘরের তো একটা টিনও নেই আপনার? না, সব দেন সব ভেঙে চুরি পড়ে হয়ে গেছে, বাড়ি বেরোবে না, তাহলে এটা কেমন হয় না? ওকে কে করবে বাবা? আমি পয়সা বিনি, আমি ঘর দুধ করতে পারিনি, কিছু না। আমার সবই এখন করতে হবে বাবা। রান্না বান্না কোথায় হয়? রান্নায় চালা এখন করি, রান্না উঠোনে। ও, উঠোনে করেন। আজকে কি রান্না করেছেন? আজকে রান্না করিনি, দুটো মুড়ি খেয়েছি আর দুটো পান্তা ভাত ছিল, তাই খেয়েছি। দুটো পান্তা ভাত আর দুটো মুড়ি খেয়েছেন? তাহলে এখন রান্না করবেন না? এখন রান্না করবো পরে একটু। কি রান্না করবেন এখন? ওই আলু আছে, হ্যাঁ, ওই হাটে গেছিলাম কালকে, দুটো দুটো করে আলু চেয়ে নিয়েছিলাম। ওই হাটে গিয়ে সবজির দোকান থেকে দুটো দুটো করে আলু চেয়ে নিয়ে এসেছিলেন? হ্যাঁ, নিয়ে এসে তাই খাচ্ছি বাবা। সেইটাই রান্না করবেন আজকে? হ্যাঁ, ওই তো রান্না করবো আজকে। চাল ডাল আছে ঘরে? আজকের মতন আছে। আজকের মতো আছে? আজকের মতন তাহলে কালকে আছে। কি খাবেন? কালকে আবার যাবো পাড়া পানে, কি দুটো আনবো। পাড়ায় গিয়ে আনবেন? আর আপনাদের অনুরোধ করে বলছি, আপনারা দুটো দিয়ে আমাকে চালান। তাছাড়া তো আমার কেউ নেই, আমার ছেলে নেই, মেয়ে নেই, কেউ নেই দুনিয়ায় কেউ। কেউ নেই আপনার না, দুনিয়ায়? আমার বাবা কিছু না, আমার অবস্থাটা সবই দেখতে পাচ্ছ তোমরা। ঠিক আছে, ঠিক আছে, কেউ নেই এখন, আমি আছি তো আপনার জন্য। ওই মেয়ে একটু একটু তেল পাড়ায় যাই, গেট তেল মেল চেয়ে চিনতে নিয়ে আসে। যাদের ঘানি আছে তাদের কাছে কি বলি, দিদি একটু তেল দাও না, রান্না করবো। 50ও দেয়, কেউ 100 দেয়, তাই নিয়ে এসে রান্না করি, দুটো খাই। বাজারে গেলে ওই বলে, বাবা আমি 10 টাকা দে না, হুম। আমি একটা সাবান নেবো। তাই একটা 10 টাকা দিয়ে একটা সাবান নিই, তাছাড়া আমার কোনো হাত পাত নেই শোনা। তো দেখতেই পাচ্ছি আপনি কতটা কষ্টে আছেন, এতটা কষ্টে আছেন। ঘরে তো মনে হয় আপনার কারেন্টও নেই? না, কারণ কারেন্টের বোর্ড, তারও তো নেই? কারেন্টের বোর্ড রয়েছে শুধু, তারও নেই? সেটাও সারাতে পারেন না আপনি? কোনো কিছু করতে পারি শোনায় থাকলে আমি তোমাদের কাছে এরকম করে আমি করি বলো। তোমরা দেওয়া এখন বাবা, তোমরা ছাড়া তো আমার দুনিয়ায় কেউ নেই, তোমরাই আমার মা বাবা সব। এ তো পাকাটি দিয়ে ঘর করেছেন, সে ঘরের তো অবস্থা একদমই খারাপ। কিছু নেই বাবা, কিছু নেই ঘরে। একটুখানি জোরে হাওয়া আসলেই তো ঘর পড়ে যাবে ভেঙে। এখন তো ঝড় বৃষ্টি আসলে ভয় করে, থাকতে পারিনি খো। এইভাবে বসে থাকি, কি করবো, এই ঘরের মধ্যেই বসে থাকি। এই ঘরের মধ্যে বসে থাকেন? এ তো এখন ঝড় বৃষ্টির দিন আসছে, রাতে আপনি শুয়ে আছেন, যখন তখন তো পড়ে যেতে পারে এই ঘর। সবাই বলে তুমি আমাদের গিয়ে শুতে পারো না, শুতে পারো না। আমার না, নিজের ঘর দুধ ভাঙা চুরি যা আছে, মরবো, একদিনও মরবো। এই ঘরেই আমি শুয়ে থাকবো, আমি কোথায় যাবো না, আমি কোথায় নড়িনি, আমি এখানে শুয়ে থাকি রাত্রে। এখানেই শুয়ে থাকেন? হ্যাঁ, এখানেই খাওয়া দাওয়া করেন? এখানেই খাওয়া দাওয়া করি, এখানেই সব রান্না টান্না করি। কি অবস্থা দেখতেই পাচ্ছেন, ঠাকুমার ঘরের অবস্থাটা দেখতেই পাচ্ছেন। দেখে মানে আমার যে কি কষ্ট হচ্ছে, এই তো যখন তখন ভেঙে পড়ে যেতে পারে এই ঘরটা। কি অবস্থা! আরে, তো বেড়াটাও তো সব পুরো ভেঙে গেছে এই সাইড দিয়ে। কিচ্ছু নেই গো, সব চলে গেছে। পয়সা দিলে কিচ্ছু করতে পারিনি, কি করে করবো বলো বাবা, আমাদের তো কেউ নেই গো। আমাদের তো একটু তাহলে আমি করে নিতে পারতাম।
আমি কথা দিচ্ছি আপনার ঘর 10 থেকে 12 দিনের মধ্যে আমি করে দেবো। আপনার শেষ বয়সে শেষ জীবনটা একটু ভালো করে কাটানোর ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? আচ্ছা। তা এখন তো আপনার ঘরে চাল ডাল তো কিছুই নেই। না। তা আমি যদি আপনার আপাতত 2 মাসের মতো বাজার করে দিয়ে যাই, খুশি হবেন? হ্যাঁ আমি খুশি বাবা, আমি খুব খুশি। আপনি খুব খুশি হবেন 2 মাসের মতো বাজার করে দিয়ে গেলে? আমি খুশি হব বাবা। আরে ঠাকুমা শাড়ি এটা পরেন, আচ্ছা। সেই সুন্দর লাগছে তো ঠাকুমাকে এখন। আর কদিন পরে বিয়ে দিয়ে দেবো ঠাকুমার। হ্যাঁ, ভালো হবে। ভালো হবে? হ্যাঁ। আর দাদু দাদু কিছু বলবে না উপর থেকে? দাদু কি বললো, দাদুকে চোখ তাকাবে? তাই আসেন। এই যা বাজার রয়েছে, ঠিক আছে? এই বাজার আপনার চলবে কিছুদিন, যাবে তো? হ্যাঁ। কদিন যাবে এই বাজার? এক দেড় মাস 2 মাস করে ফেলবো। 1-2 মাস চলে যাবে। চা আছে, চিনি আছে, চা করে খাবেন, ঠিক আছে? আচ্ছা। আর আমি চেষ্টা করছি কিছুদিনের মধ্যে আপনার ঘরটা ঠিক করার। আমি যথাসাধ্য চেষ্টা করব, আচ্ছা। ঠিক আছে? আর আমি একটা কাজ করি, আমার মাইনে ঢুকলে আমি এসে আপনার ঘরটা করে দিয়ে যাব। আচ্ছা। এখন আপনি খুশি তো? হ্যাঁ বাবা আমি খুশি। কতটা খুশি হয়েছেন? আমি অনেক খুশি পেয়েছি, মানে অনেক খুশি পেয়েছেন? অনেক খুশি পেয়েছি। তা এখন আর মানে কিছুদিন আপনাকে এর বাড়ি ওর বাড়ি যেতে হবে না, না যাবো না। ঠিক আছে? ঠিক আছে। আপনি ঘরে বসে বসে যেটা মন ভালো লাগবে সেটা রান্না করে খাবেন, আচ্ছা বাবা। ঠিক আছে? ঠিক আছে। যা যা ভালো লাগলে আপনি রান্না বান্না করে খাবেন, একা থাকেন, খাবেন, শোবেন। আর কিছুদিন কষ্ট করেন, আমি আপনার মানে শেষ বয়সে যেন একটু ভালোভাবে থাকতে পারেন সেইভাবে করে দিও বাবা। সেই চেষ্টাটা আমি আপনার করে দেব। হ্যাঁ ঠিক আছে। আমি আপনার আছি সাথে। আপনার যা কষ্ট সেটা আমি বুঝতেই পারছি, আপনার দেখতেই পাচ্ছি। আপনাকে দেখে আমি মানে কি বলবো, আমার এই চোখে জল চলে আসছে যে এতটা কষ্ট আপনার। আমার খুবই কষ্ট বাবা। মানে এখন রান্না বসাবেন, এখনই রান্না করে খাবেন, চান করে রান্না করবো। ঠিক আছে? ওই যে ডিম আছে, ডিম দিয়ে আলু দিয়ে তরকারি করে খেয়ে নেবেন এখন আপাতত। আর চান টান করে রান্না করবো। হ্যাঁ, ওই তেল সাবান টাবানও সব দিয়ে গেছে। আপনি তো বললেন যে সাবানও একটা নেই আপনার ঘরে। না আমি নকের কাছে 2-10 টাকা চাইনি, নিয়ে 1 টাকা সাবান নিয়ে আছে। এই যে সাবান আছে, গায়ে মাখার তেল আছে, ঠিক আছে? আচ্ছা। এগুলো আপনি ব্যবহার করবেন। সার্ফ আছে, ঠিক আছে? এটা তো আমার 2 মাস হবে বাবা। 2 মাস চলে যাবে তো? হ্যাঁ, 2 আমি মাস। আবার আসবো আপনার সাথে দেখা করতে। আচ্ছা। আমি মাঝে মাঝে খোঁজ নিয়ে যাবো এসে, আচ্ছা। ঠিক আছে? ভালো থাকবেন। হ্যাঁ ভালো থাকবো বাবা, তোমরা ভালো রাখো মাকে, আমি ভালো থাকবো শোনা। আমি চেষ্টা করব আপনাকে যতটা ভালো রাখার, আমি চেষ্টা করব আমার সামর্থ্য অনুযায়ী। আমাকে আশীর্বাদ করবেন, বাস এতটুকুই আমার, বেশি কিছু চাওয়া পাওয়া নেই। তুমি সুখে থাকো বাবা। ঠিক আছে ঠাকুমা, আমি আজকে আসছি, আচ্ছা। ঠিক আছে? আচ্ছা। ভালো থাকবেন। এসো বাবা। হ্যাঁ, তুমি সুখে থেকে শোনা। হ্যাঁ, আমি সুখে থাকবো, আপনাদের আশীর্বাদে আমি সুখে থাকবো। আপনিও ভালো থাকবেন, আর একদম টেনশন করবেন না, হ্যাঁ? একদম কোনো কিছু টেনশন করবেন না। যখন মনে পড়বে, ওই পাড়ায় একটা দাদা আমাকে যে ফোন করেছিল, ওই দাদাকে বলবে আমি আবার চলে আসব। আচ্ছা। আমি আবার চলে আসবো আপনাকে দেখতে, ঠিক আছে? ঠিক আছে। বেঁচে থাকো, সুখে থাকো বাবা, দুধে ভাতে খেয়েও। আচ্ছা, আপনাদের আশীর্বাদ থাকলে আমি দুধে ভাতেই খাবো।
আমিও চেষ্টা করব আমার ঠাকুমাটাকেও যেন দুধে ভাতে রাখতে পারি। হ্যাঁ, সেইটা